তারি গো ভাই। মামানি ভালো আছেন? ভালো আছেন আপনি? কচ্ছাটা কি? হ্যাঁ, ওই যে আমার আপন ভাগ্নে, নাক বরাবর ধরবি। তোমারে কচু শাক খাতি খাতি নাকে মুখে সব ঘা হয়ে গেল। গোস্ত হচ্ছে গরু গোস্ত শান্তি পাবে না নাকি? দোস্তের মেয়ে কথা টুক কইলো কি গরুর গোস্ত খাবা? এই তোর বাপের বাড়িতে আজ পর্যন্ত একটা হাঁস মুরগির বাচ্চা দিতে পারিনি। কচুর শাকে কত রকম ভিটামিন আছে তুই জানিস? হ্যাঁ, এ বি সি ডি সমস্ত কিছু ওর মধ্যে লুকিয়ে রয়েছে। ভালো করে রান। হারামি মিনছে কি বলছে দেখো, যে নির্মল বল সব এ বি সি ডি লুকি দিয়েছে। এটা ঘুইটিয়ে দিলাম, খাইছো নি আত্মা বের খাইছো নি। আর আমার বাপের কথা বলছি, ওই যে আমার বাপের ভাই যাই সেদিন এক পোয়া গোস আইন দিল জিবে টুকা মামা খাইলে খাইলে। আর হারামি মিনছে খুব মিশে কথা কইছ। কাজটুক করলো কি? কেউ কি দেখে ফেললো? বোর হাতে মার খাওয়া যায় নাকি মধু? মা তারি গো ভাই। যে গল্প করিস আমার সাথে যে তোর মামু বাড়ি নাকি ঢালাই রাস্তা, আর এখন দেখছি ঘাসের ভুঁইর মধ্যে যাইতে হচ্ছে। আরে ঘাসের ভুঁইর মধ্যে যাইতে হচ্ছে, এই যে সুজাপাত পটাশে মাইরে দিলাম। এই গাড়ি ভাড়া 20-40 টাকা লাগ, 2 টাকা দিয়ে আমরা হইলো মজা কিনে খাইতে পারবো না। এইভাবে আসলে মামানিরা যত্ন করবেন তো? আরে চ মামানির সাথে কি হয় খালি তাই দেখছি। আয় ঘরের কানটায় কচু গাছ লাগো ভুল করলাম, আর কচু গাছে সোলার হয়ে দিকে ঝড়ে বাতা বাইতেছে এমন বড় হইয়াছে। এই মিনছে তোর কথাবার্তা কিন্তু হয় না। তুই কথাবার্তার মধ্যে খালি প্যাঁচ ফুস লাগিয়ে দিস। আর ও জোরের জায়গায় কচু গাছ হবে না। জোরের জায়গা তো হবেই। এই জায়গায় যে সেই কালে কি হইয়াছে আমি তো জানি, আর কেউ না জানুক। যাও, তোমাদের ভিটামিন যুক্ত কচু শাক ঘুটিয়েছি গেল গা, যাও। মামানি ভালো আছেন? ভালো আছেন আপনি? মামানি আপনার জন্য আমার জানটা মত কেমন করে জানো? আমারও কেমন করে। কচ্ছাটা কি? হ্যাঁ, ওই যে আমার আপন ভাগ্নে, আর আমার আপন বোর সাথে কচ্ছাটা কি? এই লাভ লাভ কার কোলে উঠেছি? হাই বাবু। আরে আমার মামানি হয়, আমি আপন জনের কোলে উঠেছি, সমস্যা কি? মামার সাথে তুই কুলাকুল কর। মামা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভাগ্নে। আমার এই শালার বন্ধুরা দেখছো, শালা ছোটবেলায় তিন এসার খারাপ, মামা নিরু সাথ দিচ্ছে না শালা তোমার ভাগ্নে। মামা এইটুক কিটা এইটুক এইটুক আমার জানের দোস্ত, তোমার বাড়ি নিয়ে আনলাম, আইজো আসিনি। আচ্ছা আচ্ছা যা বাবু, ঘরে যাই বসো। আচ্ছা ওই জিএল মাছ আনিছি, মা তোমার জন্য জিএল মাছ পাঠাইছে, চ্যাং মাছ পুকুর থেকে গেলাম। আমার জানি পাঠাইছে তোমার জন্য না? হ্যাঁ মামানির জন্য। যাও হাড়ি নিয়ে যাও। মা তারি গো ভাই। একলা ভাত জোটে না, আবার এসে বন্ধুর সাথে কই ঘরে যাবো। দাঁড়াও। ঘরে ঘরে নিয়ে যাইছো, ঘরে ওই যে রাত্রে সাপ উঠলো, আমি থর করে মারতে পারিনি। আমার একটা ভাগ্নে সাপে কেমনি মরিয়া যাবে না। না সাপ উঠুক, তাও আমি ঘরে যাই, ঘরের মধ্যে একটু দাও, ঘরে যাই ধর না, তুমি যাও ভাগ্নে। এখানে বসো। এই ভাগ্নেরা আসলো, একটা হাঁস দিকে আসি। ভাগ্নে বলছে হাঁসের গোশ খাও। হাঁসের গোশ? হাঁসের গোশ, হাঁসের গোশটা আমি বেশি খাই। তুমি তো জানোই ছোট কাল তো আমি রাজহাঁসের হ্যাঁ 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 গোশটা খাই। মামানির গরম গরম রুটি বানাই বলবেন, রাজহাঁসের গোশ দিয়ে তুলে তুলে মামানির হাতের আমি খাবো। বলছে তোমার এ দোস্তে খাবে না তুই হাঁসের গোশ? হ্যাঁ, ওরে হাঁসের গোশ আমার খুব ফেভারিট। ওই যে হাঁসের গোশের মধ্যে যে নারকেল চিরা দিলি আরো মজা লাগে। নারকেল চিরা আর কিছু? আর ওই যে খেসরি ভাত রাঁধতে বলি। আর মামানির বলবেন যে খেচড়ি ভাত পাক করতে হবে। ওই সবদুলের বাড়ি হাঁস পাওয়া যায় বুঝছো? তা আমি দেখে আসি দিন হাঁস হাঁস পাওয়া যায় কিনা। আচ্ছা সবদুলের বউ আর গেল বলে পেটে ব্যথা হলো, হাসপাতালে গিয়ে হতো। আচ্ছা এখন বাড়ি এস কিনা আবার দেখতে হবে সেই হাঁস পাওয়া যায় কিনা। আচ্ছা ভাগ্নে মামা বলছি যে হাঁস নিয়ে আসলি ওই পশকটা ছড়াতে লেট হয়ে যাবে না, তোমাকে তো দেরি হয়ে যাবে না। বলছি গরুর গোশ খাও। হ্যাঁ গরুর গোশ, হাঁস থাকো গরুর গোশ নিয়ে আনি। গরুর গোশ, গরুর গোশ। গরুর গোশ? হ্যাঁ খাই আমরা, গরুর গোশ খুব ভালো খাই। খাও। হ্যাঁ তাহলে আমি তো এখন এই জুনমুন কষার কাছে যাইতে হবে। আচ্ছা এই জুনমুন কষায় গরু জমি করে, ওর কাছে গরুর গোশ নিয়ে আসতে হবে বুঝেছো? আচ্ছা যান যান, আপনি যান। তোমরা তো বেশিক্ষণ থাকবা না। না, দুদিন আসি আমরা। হ্যাঁ দুদিন আসি। এত কায়দা ঘুরলে তার চিন্তা ভাবনা করছি, ও তো মনে হচ্ছে যে ফারাজ নিতে এসে। মামা তাহলে গরুর গোশ খাওয়ানি? ওরে গরুর গোশ আর চালি রুটি যে কি ভালো লাগে সে কথা আর বলবো না। তাহলে ওই হাঁস থাকো বুঝেছো? হ্যাঁ। হাঁসের পশম সর্দি ঝামেলা হবে, লেট হবে, দরকারই নেই। তোমাকে যাওয়ার তোর দেরি হয়ে যাবে। তাহলে আমি গরুর গোশ নিয়ে না, আনি। দুদিন আসি, আপনি যান গরু গোশ নিয়ে আনেন। আচ্ছা তোমার দোস্ত তো খাই। হ্যাঁ, খাই না, খাইস না? গরু গোশ খাই। ঘরে বল খবরটা যাইও না বলে সাপ উঠেছে। আচ্ছা আমি দেখছি, যান আমি দেখছি।
এ বন্ধু এই দোস্ত তুই এই জায়গায় দাঁড়া, আর মামা যখন তখন নাচতে পারবি, বুঝছিস? আর এই সুযোগে বুঝলি তো পারছিস। ব্যাগটা নিয়ে যা, ব্যাগটা তোর কাছে থো, আমি পাহারা দিচ্ছি। তুই এখানে দাঁড়া। কি ভালো কিছু নাই। এ দোস্ত আর গোস্ত খাইস নে, চলে আয়। মামা দাঁড়ান, শোনে নেই। দোস্তর আজ কাজ সারা, দোস্তর হাতে নাতে ধরবে, আমি পালি বাসি দাঁড়া। একে সহ্য করা যায়? হ্যাঁ, আমার আপন ভাইগনের সাথে আমার বউ, একে বলা যায়, ভাষায় প্রকাশ করা যায়? হ্যালো এই মামা আজকে বেড়া, আজকে দিনটা থাকে, আজকে তোমার বাড়ি আমি থেকে আমি চলে যাবো না কালকে সকালবেলা। আজকে দিনে থাকো মানে? আরে আবার আমার মানে অঙ্ক তাকাছিস? বেরা শিখে, যত দ্রুত আছিস তত দ্রুত ধরো, নাক বরাবর ধরবি।